বহিরাগতদের ভয়ঙ্কর তাণ্ডব, ভাঙচুর, পতাকায় আগুন, উল্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে জ্বালানো হয় আগুন, ভাঙা হয় সিসি ক্যামেরা, ভাঙার চেষ্টা হয় হস্টেলের গেট। বুধবার গভীর রাতে বেনজির ছবি ধরা পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। প্ররোচনা জোগানোর অভিযোগ উঠেছে যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। এরপর থেকে বারবার প্রশ্ন উঠেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডবের পরও কেন থানায় অভিযোগ দায়ের করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এই পরিস্থিতিতে 1.5 দিন পর হুঁশ ফিরল বিশ্ববিদ্যালয়ে। 37 ঘন্টা পর পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন উপাচার্য। ঘটনার পর থেকেই চাবি ছিল ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানার কাছে অভিযোগপত্র পাঠালো। সূত্রের খবর, পুলিশের কাছে দায়ের করা অভিযোগে উপাচার্য লিখেছেন, বুধবার রাত 12:37 থেকে অজ্ঞাত পরিচয় কিছু বহিরাগত জোর করে ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করে। তারা কলা বিজ্ঞান ভবন চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে পতাকা, পোস্টার ও অন্যান্য জিনিসে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত জিনিসগুলি ভবনের কোলাপসেবল গেট দিয়ে ভেতরে ফেলে দেয়, যেখানে ছাত্রছাত্রী ও নিরাপত্তা কর্মীরা আশ্রয় নিয়েছিলেন। এর ফলে ঐতিহ্যবাহী ভবনে ক্ষতি করার পাশাপাশি সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গুরুতর আঘাত ও প্রাণহানির আশঙ্কা ছিল। ঘটনার পর বুধবার রাতেই এবিভিপির পক্ষ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনার দিন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এবিভিপি সমর্থক অরিত্র সরকার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে 11 জন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অপর পক্ষের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। শেষমেশ ঘটনার 37 ঘন্টা পর শুক্রবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজ্ঞাত পরিচয়দের নামে অভিযোগ জানানো হলেও অভিযোগপত্রে উপাচার্য আরও লিখেছেন, বৃহস্পতিবার দুপুর 2টো থেকে ফের ভাঙচুর হয় বিশ্ববিদ্যালয়ে। কিছু লোক বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্ন ভেঙে দেয়। উপাচার্যর আবেদন, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করুন এবং প্রতিটি দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করুন। একটি দ্রুত তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশ্ববিদ্যালয় তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং সিসিটিভি ফুটেজ সহ সমস্ত প্রমাণ ও নথিপত্র প্রদান করবে। কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হলো, অবাধে গেট খুলে ঢুকে অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানো হলো, সেখানে অভিযোগ জানাতে এত দেরি কেন হলো? এই পরিস্থিতিতে সাফাই দিয়েছেন উপাচার্য। গতকাল আসলে সেটা করার মতো কন্ডিশন ছিল না। একটা তো কন্ডিশনটা একটা নর্মাল যে অফিস ওয়ার্ক করতে গেলে যে অফিস এনভায়রনমেন্টটা তো ঠিকঠাক থাকতে হবে, তো গতকাল সেটা ছিল না। তো তার জন্যে গতকাল করা যায়নি। একটা কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি। 2 জন উপাচার্য রয়েছেন, একজন প্রাক্তন উপাচার্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রফেসর শুভ শঙ্কর বাবু রয়েছেন, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন এবং আর একজন বিশ্ববিদ্যালয়ের একটা শীর্ষস্থানীয় আধিকারিক রয়েছেন এবং আমাদের যাদবপুরের কোনো সদস্য নেই, শুধু প্রেজেন্টিং অফিসার হিসাবে একজন ডেপুটি রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে। 3 সদস্যের কমিটি। লালবাজার সূত্রে খবর, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। বিএনএস ও প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি বা পিডিপিপি অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উপাচার্যর ভূমিকার সমালোচনা করে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জোরালো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য, সম্মানীয় উপাচার্য, বিলম্বিত জাগরণ ঘটেছে তার, তিনি অভিযোগ করেছেন, অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো রকমের গুন্ডামি এটাকে বরদাস্ত করা হবে না। নকশালবাদ এবং তার সঙ্গে তাদের প্রতি সহানুভূতিপূর্ণ সম্পূর্ণ যেসব বাম পার্টিরা আছে তাদেরকে এবারে একটুখানি দেখার সময় এসেছে বলে আমরা মনে করি। যাদবপুরে ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।